আজকে সকাল থেকে আবার প্রচণ্ড বৃষ্টি। মানে রাত্রে বৃষ্টিটা শুরু হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। তো আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এই যে সকালবেলা আমি বাসি কাজ সেরেছি। বাসি কাজ বলতে আজকে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে এই যে রান্নাঘরের বাসন টাসনগুলো সব মেজে পরিষ্কার করলাম। আজকে তো শনিবার, আজকে নিরামিষ, তো সমস্ত কিছু মেজে পরিষ্কার করলাম। এদিকে বিছানা গুছানো হয়ে গেছে, ছেলে উঠে ঠাকুরের পর্দা উঠিয়ে দিয়েছে। তো আমি ওই যে প্রেসারে একটু ভাত করলাম। তো প্রেসারে ভাত করেছি, এখন ছেলেকে একটু খেতে দিব আর আমিও একটু খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। আর আজকে তো রান্নাটা একটু পরে করব, কারণ বর ওই যে বাজার আনবে তারপরে। তো যাই হোক, এই যে প্রেসারে ভাতটা এখন ছেলেকে দিব, ছেলেকে দিয়ে আমিও একটু খেয়ে নিব। তো চলো বন্ধুরা। তো এই যে এদিকে আমাদের মা ছেলের সকালের খাবারটা হয়ে গেল। তো রান্নাঘরে ওই যে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে রেখে দিলাম। তো এখন ওই যে বড় ঘরে চলে এসেছি, ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপরে স্নান করে পুজোটা দেবো। আর বর আজকে খাবার নিয়ে যায়নি। আর যায়নি খাবার নিয়ে, কারণ কি দেখতে পাচ্ছ আজকে 4 দিন হয়ে গেল এভাবে কাজে যাচ্ছে আর ঘুরে আসছে, কাজে যাচ্ছে আর ঘুরে আসছে। তো ওই জন্য বর আজকে বললো কি আজকে খাবার নিয়ে যাবোই না, থাক, যদি কাজ হয় তো হলো, না হলে এমনি চলে এসে বাড়িতেই খাবো। তো ওই জন্য সকাল আর কিছু রান্না করলাম না। তো দেখা যাক কি হয়। তো আমি এদিকে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো আশা করছি বন্ধুরা তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে। তো যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে নতুন যারা দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে আমি যাব স্নানে। তো চলো। আজকে যে আমার কি হয়েছে, আমি না ভয়েস ওভারই দিতে পারছি না। কি যে হয়েছে এক একদিন মানে মনের একটা অন্যরকম ভাব চলে আসে, বুঝতে পারছি না আজকে যে কি হয়েছে বন্ধুরা। আমি কিছু বলতেই পারছি না। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, কি বলবো, ভয়েস ওভারে কি দিব, সব কিছু গুলিয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ওইদিকে আমার স্নান করে চলে এসেছি। এসে এই যে পুজোটা দিয়ে নিলাম। তো এখন পুজোটা হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে ভাতটা বসিয়ে দেব। তো ওই যে বললাম বর কাজ হবে কি না কি করে, তো বর চলে এসেছে। অনেকক্ষণ হলো, আমি স্নানে গিয়েছি তখনই বর চলে এসেছে, কাজ হয়নি আজকেও। তো যাই হোক, এই যে পুজোটা দিয়ে আমি রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে এখন ভাতটা বসিয়ে দেব। তো ভাত আর ডালটা করব, তারপরে বর দেখে কি আনে। আর এখানে যে কালকের ভাত ছিল সেটা ওই যে বাটিতে করে আলাদা করে রেখে দিয়ে হাঁড়িটা আমি মেজেছিলাম। তো এই যে ভাতটা বসিয়ে দিই। তো চলো রান্নাটা সেরে নিই।
তো বন্ধুরা, এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব সেটা মানে বরকে বললাম, বর ওই যে বাজারে গিয়েছে, তো বাজার থেকে এনেছিল আজকে পনির, তো আমি সেটাই আজকে রান্না করেছিলাম। তো আজকে আর মানে তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করলাম না, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।